আই হ্যাভ সামথিং টু শো ইউ। তখন আমাকে আমার একটা সাবস্ক্রাইবার দাঁড় করাই, ওটা একটা মেয়ে ছিল কিন্তু। কেউ কিন্তু উল্টাপাল্টা কিছু ভাববে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলিপলু। সো গাইজ ওয়েট, আই হ্যাভ সামথিং টু শো ইউ। দিস ইজ ওয়েট ওয়েট ওয়েট, আরো আছে। অ্যান্ড এই গোলাপটা অলসো। অ্যান্ড এগুলো আমাকে কে দিয়েছে জানো? কেন বলবো? বলছি বলছি, এগুলো আমাকে আমার একটা সাবস্ক্রাইবার দিয়েছে। আজকে আমি কলেজ থেকে আসছিলাম, তখন আমাকে আমার একটা সাবস্ক্রাইবার দাঁড় করাই দিয়ে বলে, পল্লবী, তোমার আমি সব ভিডিওগুলো দেখি, ইউটিউবেও দেখি, ইনস্টাতেও দেখি। তো আমি যেহেতু খ্রিস্টান কলেজেই পড়ি, আমি দেখলাম যে আমি কাল কাল আসলে আমাদের ফার্স্ট ডে ছিল অ্যান্ড আজকে সেকেন্ড ডে। তো বলছে যে আমি আসলে দেখলাম যে কাল তুমি এসেছিলে, তার মানে আমি ভাবলাম যে তুমি নিশ্চয়ই এখানেই ভর্তি হয়েছো। যার জন্য আমি ভাবলাম যে আজ আমি ভাবলাম মানে ওদের বাড়িতে নাকি ফুল হয়েছিল, এই সব ফুলগুলো ওদের গাছের। বলছে আমাদের গাছে এরকম মানে আমাদের বাড়িতে এরকম ফুলের গাছ আছে অ্যান্ড আজকে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো আমি দেখে ভাবলাম যে তোমার জন্য নিয়ে যাব। তো তার জন্য তোমার জন্য নিয়ে এসেছি। অ্যান্ড আমি দেখেছি তোমার ভিডিওগুলোতে তুমি ফুল লাগাতে খুব ভালোবাসো দেখেছি। তার জন্য আমি ভাবছি তোমার জন্য নিয়ে যাই। অ্যান্ড সি, এইটা আমার স্পেসিফিক্যালি এনেছে। অ্যান্ড সিরিয়াসলি বলছি গাইজ, আমার এই যে এই স্পেসিফিক এই গোলাপটাই আমার সব থেকে বেশি ফেভারিট। অ্যান্ড এগুলো তো আছেই, মানে এগুলো কি সুন্দর দেখো, সবকিছু সব কটা আলাদা আলাদা কালারের। মানে সি, ওয়েট ওয়েট ওয়েট, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস ফুল। কি সুন্দর, তার সাথে এই গোলাপটা। হাই। অ্যান্ড সত্যি বলছি গাইজ, আমার ফুল খুব পছন্দ, খুব খুব খুব। এই হচ্ছে অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার। অ্যান্ড সেটা বলে দিই যে ওটা একটা মেয়ে ছিল কিন্তু, হ্যাঁ, কেউ কিন্তু উল্টাপাল্টা কিছু ভাববে না, আমার সাবস্ক্রাইবারই ছিল। তোমাদের মতো নাকি যারা আমাকে কোনো কিছু গিফট দাও না? আমার সাবস্ক্রাইবার, আমার একটা সাবস্ক্রাইবার আমাকে খুব ভালোবাসে, যে আমাকে এরকম গিফট দিয়েছে। আমি ভাবছি যে এটা পরে মানে দেখো এত সুন্দর ফুল, এটা তো আর ফেলে দিতে পারি না না। তার জন্য এটা নিয়ে আমি একটা বা দুটা কিছু রিলস বানাবো, দেন তারপর বাড়িতেই সাজিয়ে রাখবো। আর খুব ভালো লাগছে এগুলো। অ্যান্ড তোমাদের আমার কলেজের এক্সপিরিয়েন্স বলি। আমার কলেজে মানে আমি যাদেরকে চিনি না তারা আমাকে বলছে যে আমি না তোকে চিনি, তোর ভিডিও দেখি। মানে এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হচ্ছে আমার গোটা এন্টায়ার লাইফে। মানে অ্যান্ড অ্যান্ড আরেকটা বলছি, আমাদের কলেজের স্যারগুলো সব ইংলিশে কথা বলছে। অ্যান্ড ইংলিশে কথা বলছে, তো আমার ওগুলো শুনে শুনে না মানে গোটা টাইমটা ইংলিশে, তার জন্য তো প্রথমে আমার মুখ দিয়ে ইংলিশ বেরিয়ে গেছিল না, ওটা শুনে শুনে আমার ইংলিশ বেরিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। মানে আমি ইংলিশ শুনে শুনে বুঝতে পারি, ঠিক আছে? মানে তুমি যত স্পিডেই বলো আমাকে ইংলিশে, আমি বুঝতে পারি, কিন্তু আমি বলতে অতটা ভালো করে পারি না। তো তার জন্য মানে ওটাতে আমার বলাটাতে একটু প্রবলেম, যেটা ক্লিয়ার করার জন্য আমার মানে এমনিতেও আমার ইংলিশটা খুব পছন্দের একটা সাবজেক্ট, ছোটোর থেকে আমার খুব ভালো লাগে অ্যান্ড ওটাতেই আমার সব থেকে হাইয়েস্ট নাম্বার আছে। অ্যান্ড ইংলিশটা আমার এতটাই পছন্দ। আর আমি তার সাথে ইংলিশটা যে আরও বেশি আমি কি বলবো মানে বলতে চাই, শিখতে চাই, তার জন্য আরও বিশেষ করে আমি ইংলিশ ডিপার্টমেন্টেই ঢুকলাম। তো আমি আশা করছি কিছুদিনের মধ্যে, কারণ রেগুলার তো ক্লাস হয়, রেগুলার যদি ইংলিশ শুনতে থাকো তোমার এক এক মাসের মধ্যে অভ্যাস হয়ে যায়। অ্যান্ড তোমরা বলতেও পারো। এই ফুলগুলো আমার খুব ভালো লাগছে, তার জন্য হাতে নিয়ে বসে আছি গাইস। তো যাই হোক, আমি বলছিলাম যে ওটা তোমরা বলতেও পারো। তো তার জন্য ইংলিশ হয়তো আমার কিছুদিন পর আমি বলতেও পারবো ভালো করে। কথার বাইরে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার কলেজের এক্সপিরিয়েন্স। এটা আমি কোথায় আঁটবো?
এত সুন্দর ফুলটা, আমার মুখটা এত বিচ্ছিরি লাগছে, এই ফুলটা আমার মুখের মধ্যে এলে একদম বিচ্ছিরি লাগবে। এত সুন্দর সুন্দর ফুলগুলো, মানে কি বলবো, আমি যে দুটো ফুল মাথায় লাগিয়ে দুটো রিলস বানাবো তাও পারবো না, কারণ এত সুন্দর সুন্দর ফুলগুলো মুখে মাথায় নিলে কি বিচ্ছিরি, আমার মানে ফুলটারই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়, এত সুন্দর ফুলগুলো। দেখো এটা এটা সেই পুরো একদম সূর্যমুখী ফুলটার মতো দেখতে লাগছে না, শুধু এখানটাতে ব্ল্যাক কালারটা দিয়ে দিলে হয়ে যাবে পুরো সূর্যমুখী ফুল। আমাকে এরকম সবাই গিফট দিবে? দেখে শিখো কিছু, এরকম দিতে হয়। দেখো কত সুন্দর ফুল দিয়েছে, ফুল ফুল। আহ! আমার লাইফের ফার্স্ট টাইম এরকম মোমেন্ট হয়েছে গাইজ, যে আমার কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমাকে এরকম গিফট দিয়েছে। আমি খুব খুশি গাইজ, আমি খুব খুশি। ঠিক আছে গাইজ, আজকের মতো এখানেই ব্লগটা, কারণ আমি কি বলবো আর খুঁজে পাচ্ছি না, এত সুন্দর, এত এত ভালো লাগছে আমার এই গিফটটা পেয়ে। তো তার জন্য আর কি খুব হ্যাপি আছি গাইজ, আমি খুব হ্যাপি আছি। থ্যাংক ইউ যে আমাকে দিয়েছো, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার ফুলের গিফট, ফুলের বাহার। তো ঠিক আছে গাইজ, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড এইগুলো দেখে না কেউ জ্বলো না, ঠিক আছে, জ্বলো না, যে কেউ ফুল দিল, কেউ জ্বলবে না। আমাকে আমার সাবস্ক্রাইবার ভালোবাসে তার জন্য দিয়েছে, তোমরাও তো দিতে পারো দু চারটা ফুল। ফুলই তো চাইছি বলো, আর কি কিছু চাইছি আমি? বার্থডের দিন আমাকে, আমার বার্থডের দিন যদি আমাকে কেউ এতগুলো ফুল দেয় না, এত এত, আমার খুব ভালো লাগবে, সিরিয়াসলি বলছি। আমার যদি সব সাবস্ক্রাইবারগুলো মিলে এসব যদি আমার বার্থডের দিন একটা করে এরকম হোয়াইট রোজ দিয়ে আমাকে গিফট করে, তাহলে আমার গোটা ঘরটা ফুলে ভর্তি হয়ে যাবে, এন্ড আমি খুব খুশি থাকবো, খুব খুশি থাকবো, খুব খুশি থাকবো। যদিও বা আমার এই বছর বার্থডের দিন আমার মানে দীর্ঘ 19 বছর পর আমার বার্থডে অ্যান্ড রাখি পূর্ণিমা একসাথে এলো। কারণ আমি যেহেতু রাখি পূর্ণিমার দিন জন্মেছি, মানে 19 বছর আগে আমি রাখি পূর্ণিমা আর আমার বার্থডে একদিনে ছিল, তার জন্য আমার নাম রাখি রাখি আমার নাম আমার দাদু দিয়েছে ডাক নাম। অ্যান্ড এই বছর সেম হবে, তারপরে আমার দাদাকে আমাকে দুটো গিফট দিতে হবে, দুটো দুটো দুটো। যদি একটা গিফট দেই তাও দেখাবো, দুটো গিফট দিলে তাও দেখাবো, ঠিক আছে গাইজ? ওকে গাইজ, আজকের মতো টাটা, এই ফুল দিয়ে টাটা।